সে হলো আমার জীবন তো সে লক্ষ্মী প্রিয়া তাড়াতাড়ি করে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী বাবা বাবা কি সুন্দর পরিবেশ আপনাদের এখানে। আমি বাবা অনেক জায়গায় কীর্তনে গেছি, কিন্তু আপনাদের মতন এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখি। তাই তো আজকে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী দেখো দেখো কে এসেছে, দেখবে চলো। তোমাকে না বাড়ির মালিক বলেছে। লক্ষ্মী প্রিয়া আমার খাওয়া হয় না, কে আবার বাড়ির মালিক বললো, চলো তো একবার দেখি। তাড়াতাড়ি করে কৃষ্ণ ভক্ত গোরা কুমার বেরিয়ে বলছে, কে গো তুমি, কি নাম তোমার, বলো কে গো তুমি। ও মনে করি এলে আমার কুড়ে ঘরে, কে গো তুমি অমন করে অমন করে অমন করে এলে আমার কুড়ে
অমন করে এলে আমার পুরে ঘরে। কে গো তুমি অমন করে এলে আমার কুড়ে ঘরে। তোমার দেখে এই মনে হয় অনেক দিনে আছে পরিচয়। তোমায় দেখে এই মনে হয় তুমি অনেক দিনে আছে পরিচয়। বলো কে গো তুমি অমন করে এলে আমার পুরে ঘরে। বলো 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 কে গো তুমি অমন করে এলে আমার কুড়ে ঘরে। কে গো তুমি এলে। আস্তে কে তুমি? কি নাম তোমার? আরে আমার নাম তুমি পরে শুনবে। আমার না বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? ও মা, কৃষ্ণ ভক্ত গোরা কোমর বলছে তুমি খাবে বাবা? ঠিক আছে, আমি তোমায় এক্ষুনি সেবার ব্যবস্থা করছি। দেখুন মা, যার এত কিছু ছিল সে বললো নেই, আর যার ঘরে কিচ্ছু নেই সে বললো তুমি খাবে বাবা, আমি তোমায় সেবার ব্যবস্থা করছি। ভগবান বলছে তুমি আমার কি খাওয়াবে? ওই তুলসী পত্র গঙ্গার জল? লক্ষ্মী, এ বেটা জানলো কি করে আমরা তুলসী পত্র গঙ্গার জল খেয়ে বেঁচে আছি? ও খোকা, তুমি বাবা জানলে কি করে আমরা গঙ্গার জল তুলসী পত্র খেয়ে বেঁচে আছি? ওই যে গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম, ওই কলের মধ্যে বলা বলি করছিল, সেটাই শুনলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার গঙ্গার জল তুলসী পত্র খেতে হবে না, আমি ভিক্ষা করে আনি, তুমি খাবে না। আর তুমি কতটুকু কষ্ট পাবে? তুমি তো ভিক্ষায় গিয়েছিলে, ইট পাথর নিয়ে এসেছো। আচ্ছা বাবা, ওটা গ্রামের মেয়েরা বলেছে সেটা তুমি শুনেছো, কিন্তু এটা তুমি জানলে কি করে যে ইট পাথর নিয়ে এসেছি? শোনো, আমায় তোমার কিচ্ছু দিতে হবে না, আমি কেন এসেছি জানো? কিন্তু তোমার নাম কি বাবা? আমার নাম মা ভগবান। কিন্তু ওই বলছে যদি আমি ধরা দিয়ে দিই তাহলে তো আমার ভক্তকে সেবা করা হবে। বলছে আমার নাম বিফল দেব গো, বিফল দেব। বলে ও আমার যে মন্দিরে বসে আছে ওর নাম কি জানো? ওর নাম বিট্টু। ওর বিট্টুর সঙ্গে বিফল দেবের না ভালো মিল আছে জানো তো? তোমাকে দেখলে আমার বিট্টুর কথা মনে পড়বে। তা তবে শোনো, আজ থেকে তুমি আমাকে শিষ্য করে নাও। তুমি আমাকে হাঁড়ি কলসি তৈরি করা শিখিয়ে দাও, আমি হাঁড়ি কলসি তৈরি করা শিখব। অসম্ভব। তুমি হলে ব্রাহ্মণের ছেলে, আমি হলাম কুমোরের ছেলে, আমি কেমন করে তোমায় শিষ্য করব? মাগো, ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়? তাকে পড়াশুনো করতে হয়, যে পড়াশুনো করে তাকেই পরীক্ষায় বসতে হয়, আর যে কখনো পড়াশুনো করে না তাকে কখনো পরীক্ষা দিতে হয় না। মাস্টারের ছেলে মাস্টার হবে এটা কোনো কথা নয়। তাই বলছে তাতে কি হয়েছে, তুমি আমায় শিষ্য করে নাও। ভগবানকে শিষ্য রূপে মেনে নিলেন গোরা। হাঁড়ি কলসি তৈরি করা শিখিয়ে দিচ্ছে ভগবানকে, চিন্তা করুন। ভগবানকে তৈরি করতে বসিয়ে দিয়ে গোরা কুমোর চলে গেছে মন্দিরে পুজো দিতে। এসে দেখছে 2 বছর ধরে যে হাঁড়ি কলসি তৈরি করা সম্ভব নয়, ভগবান চোখের নিমেষে সেই হাঁড়ি কলসি তৈরি করে ফেলেছে। ভগবান বলছে এই যে গোরা কুমোর, এই হাঁড়ি কলসিগুলো তো বিক্রি করতে হবে, চলো এবার আমরা বাজারে নিয়ে যাই। তাহলে ভক্তের বোঝা ভগবানও মাথায় করে নিয়ে চলেছে। কেমন করে গো? পথ চলিতে আস্তে আরে বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম,
পথ চলিতে আর বলিতে কত সবাই মিলে গাও। চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম বাবা বাবা হরি নাম পথ চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে কবু বিশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে সবাই মিলে গাও বিপদে কবু সংকটে কবু বিপদে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম কত চলিতে আর বলিতে হরি বল হরি গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল। ওমা মাথায় করে হাড়ি কলসি নিয়ে গিয়ে হাটের মাঝে বসেছে। চারিদিকে কত দোকান, সবার দোকানে কম বেশি কিছু বিক্রি হচ্ছে, আর ভগবানের দোকানে চোখের নিমিষে সব বিক্রি হয়ে গেল। ভগবান বলছে গোরা কুমোর, এই যে হাড়ি কলসি বিক্রি করে প্রচুর টাকা হয়েছে, আচ্ছা তুমি এই টাকাগুলো কি করবে? ওমা আপনাদের কাছে যদি কেউ এসে বলে বৌদি কালকে তাড়াতাড়ি যাবেন ভান্ডারে ফর্ম ফিল আপ হবে, সবাই তাড়াতাড়ি করে ছুটবে। আগে 1000 টাকা, এখন 1200 টাকা নাকি দেবে। 500 টাকা সেটা আমার 1000 টাকা হয়েছে। কিন্তু ভগবান ভক্তকে বলছে টাকা নিয়ে তুমি কি করবে? আর আমাদের বললে কি বলতাম গো, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি বানাবো, মেয়েটার ভালো জায়গায় বিয়ে দেবো, তাই তো মা? আর ভক্ত কি বলছে দেখুন, ঠাকুর আমি এই টাকা নিয়ে কি করবো? আমি বাড়িতে গিয়ে আমার বহু দিনের ইচ্ছা, আমি বড় করে একটা মহা উৎসব দেব। ভগবান মনে মনে ভাবছে বেটা তো বহুত চালাক, ভেবেছিলাম আমি ওকে একটু বড় লোক করে চলে যাব বৈকুণ্ঠে, লক্ষ্মী যে আমার পথে বসে আছে, এই বেটা তো মনে হয় আমাকে ছাড়বে না। কিন্তু ভক্তের কথা তো ভগবান রাখতেই হবে। বেশ, তুমি বাড়িতে গিয়ে বড় করে হরিনাম দেবে, ঠিক আছে তাই হবে। তোমার বাড়িতে গেছে, বাড়িতে ফিরে গিয়ে বড় করে হরিনামের আসর পড়েছে। কিন্তু কীর্তন গাইতে আসবে কে? স্বয়ং রামদেব কীর্তন করতে আসছে। আচ্ছা মা, এই যে মালসা, মালসা ভোগ দেন তো, দেন তো মালসা ভোগ। মালসা ভোগ যখন দেন, মালসার উপরে ভালো ভালো খাবারগুলো দেন না মালসার ভিতরে দেন? সত্যি কথা বলবেন? হ্যাঁ না, সত্যি কথা বলছেন। ভেতরে কিন্তু বেশিগুলো দিয়ে দেয়, কারণ কি বলুন তো, এই ঠাকুর মশাই এসে যদি একটিবার হাত মেরে দেয় হয়ে গেল। এই যে আমি মেদিনীপুর জেলায় কীর্তন করতে গেছি, 3500 মালসা বসে। হ্যাঁ ওটাই তো কথা, 3500 মালসা বসে। প্রথম বছরে গেছি কি আনন্দ পেয়েছি, দ্বিতীয় বছর গিয়ে দেখছি হরিবাসরটা ভাগাভাগি হয়ে গেছে।
আমি গিয়ে বললাম ভাই হরিবাসরটা ভাগাভাগি হলো কেন? বলছে কি বলবো দাদা, কি আনন্দ হলো। এবছর কি হয়েছে জানো তো? মালসা নিয়ে গন্ডগোল হয়েছে। আমি বললাম কি সর্বনাশ, মালসা নিয়ে গন্ডগোল কেন? বলে এই যে কমিটির দাদারাও মালসা দেয়, আর গ্রামে থেকে মালসা আসে, কেউ পাকা মালসা দেয়, কেউ কাঁচা মালসা দেয়। ভগবান যেমন ভালোবাসে তাকে সাজিয়ে দেয়। তা আমি মালসাটা সাজিয়ে ঠাকুর মশাইয়ের কাছে দিয়েছি, আর ঠাকুর মশাই নিয়ে গৌর চাঁদের চরণে লাগিয়ে দিয়েছে। হরিনাম হয়ে গেছে। শেষের দিন মালসা ভাঙার পালা, নাম ধরে ধরে ডাকছে, ও দীপঙ্করদা, আরে এদিকে এসো, তোমার মালসাটা নিয়ে যাও। দীপঙ্কর বাবু এসে বলছে, আরে দাও দাও, বাড়িতে জামাই মেয়ে এসছে, তাড়াতাড়ি দাও মালসাটা। তাড়াতাড়ি দিয়েছি, দিয়ে দুটো পা সরে গিয়ে গুনছে 1 2 3 4, আবার উল্টো দিক থেকে গুনে আসছে 4 3 2 1। মনে মনে ভাবছে আমি তো 6টা রসগোল্লা দিলাম, 4টি হলো কি করে? পাশে একজন যাচ্ছে, বলছে দেখ ভাই, দেখ আমি 6টা রসগোল্লা দিয়েছি, দেখ কটা গুনে দেখ, 4টা। কে কে খেলো? হয়ে গেছে। কে যে খেলো, যেই বলেছে কে যে খেলো, এখন কমিটির ছেলেরা, বাবা কম বয়সের ছেলে তো, তারা বলে উঠেছে কেন তোর বাপ খেয়েছে। যেই বলেছে তোর বাপ খেয়েছে, আর কে থাকে বাবা? হাতাহাতি, লাটালাতি, তারপর মাথা ফাটাফাটি। তোমার হরিনাম আর হবে? এইভাবে হরিনামটা ভাগ হয়ে গেছে। আমি পরের দিন গেলাম, গিয়ে বললাম দীপঙ্করদা বাড়িতে আছেন? বলে আরে এসো 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 দীপঙ্কর বাবু এসো। আমি বললাম আচ্ছা দাদা, এই হরিবাসরটা ভাগাভাগি হয়ে গেছে কেন? আমি তো সব শুনে নিয়েছি। বলছে সে কি বলবো দাদা, ওদের মেরে ফেলি, সৌভাগ্য ভালো। আচ্ছা আচ্ছা শান্ত হও। আচ্ছা বলো তো, ওই যে মালসা তুমি কার জন্য দিয়েছিলে? বলে কেন গৌরচাঁদের জন্য দিয়েছিলাম। আচ্ছা তুমি এতক্ষণ পরে ঠিক কথা বলেছো, ওই গৌরচাঁদ যদি তোমার ওই মালসার সব প্রসাদগুলো খেয়ে নিত, তুমি কি পারতে একটা লাঠি দিয়ে গৌরচাঁদের মাথাটা ভাঙতে? তুমি কি পারতে নিতাই চাঁদের মাথাটা ভাঙতে? পারতে না। ও কারণে শুধু একটা গরিবের ছেলের মাথাটা ভেঙে দিয়েছে। এই আমাদের ভক্তি, এই আমাদের ভালোবাসা। তাড়াতাড়ি করে বলছি দীপঙ্কর বাবু আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তাই মাগো, ভগবানের মালসাটা যখন দেবেন ভক্তি ভাবেই দেবেন। তাই তো আজকের কীর্তন হবে বাড়িতে, সবাই মালসাটা দিয়েছে। রামদেব কীর্তন করতে আসছে গো, সবাই মিলে আমার সাথে গাইবেন। কেন আমি এবার চলে যাব বাবা, জানি না আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে
আপনারা কেউ চলে যাবেন না, এখানে সেবার ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকে সেবা গ্রহণ করে তবেই যাবে। আজকে গোড়াকুমোর হরিনামের মাঝে তার নিজের দুটো হাত আবার পুনরায় ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, ঠাকুর আমি তো কৃষ্ণ নামের মধ্যে আমি আমার কাটা হাত ফিরে পেলাম, তাহলে কি আমি আমার সন্তান গোপালকে ফিরে পাবো না? বলো না, বলো না। রামদেব বলে উঠল, ওই দেখো তোমার গোপাল কেমন হরি নামে মেতে উঠেছে। দেখছে গোপাল হরি নামের মধ্যে দুহাত তুলে হরি নাম করছে। ছুটে গেছে লক্ষ্মী প্রিয়ার কাছে, আর লক্ষ্মী প্রিয়া আস্তে মন্দিরে বসে ভগবানের জন্য মালা গাচ্ছে গো। কেমন করে? প্রাণরামন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণরামন বিধিভূষণ হৃদয় বিভূষণ হৃদয় প্রাণরামন বিধিভূষণ হৃদয় হরি বাহিরে নিরোগী তোমারি হৃদি মাঝে অন্তর যাবি। প্রাণরামন বিধিভূষণ হৃদয় আখির নয়ন মণি মোর চিন্তামণি আখির নয়ন মোর চিন্তামণি
লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, দেখো দেখো আমার হাত আমি ফিরে পেয়েছি। ওই দেখো আমাদের এই ছোট্ট গোপাল কত বড় হয়ে গেছে। আজকে লক্ষ্মী প্রিয়া মনের আনন্দেতে ভগবানের চরণে বসে ভগবানকে ডাকছে। মা পরবর্তী দলকে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। তাই আজকে সবাই মিলে আমার সঙ্গে কি নাচা হবে? কি নাচবেন সবাই আমার সাথে? হ্যাঁ, সবাই মিলে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবন বৃন্দাবন এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে,